আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতকালীন সবজি যেভাবেই খাওয়া হোক না কেন সবজিটা কিন্তু খেতে টেস্টি হবে। তো আজকে আমি অনেক ধরনের সবজি নেইনি, অল্প কয়েক ধরনের সবজি নিয়ে আমি আজকে সবজিটা রান্না করেছি। তবে সবজিটা রান্না করা সহজ হলেও কিছু টিপস আছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। কিভাবে রান্না করেছি দেখিয়ে দিব। তার আগে একটা কথা বলে নেই, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই সবজিটা রান্না করার জন্য বা ভাজি করার জন্য আমি নিয়েছি 3 ধরনের সবজি। প্রথমে দেখিয়ে দিচ্ছি ফুলকপি, তারপরে মূলাটা কিভাবে কেটেছি লক্ষ্য করবেন। আর নিয়েছি আলু। প্রত্যেকটা সবজি আমি একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তেলটা দেখা যাচ্ছে আমি মোটামুটি তেল দিয়েছি, সবজি অনুযায়ী কিন্তু খুবই কম। এবং পেঁয়াজ দিয়েছি 2টা বড় ধরনের পেঁয়াজ এবং 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 7-8টা ফালি করে। এই অল্প তেলেই কিন্তু পানি ছাড়া উইদাউট ওয়াটার আমি এই সবজিটা ভাজি করব। তো কিভাবে করতে হবে বলছি। পেঁয়াজটা যখন এরকম কষে আসবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচের সে পর্যায়ে সবজিটা আমি অ্যাড করব। এবং চুলার আঁচটা কিন্তু এখন আমি হাই হিটে রেখেছি। আর লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গিয়েছে, সরি তার জন্য। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি রান্নাটা করছি প্রথম পর্যায়ে। এ পর্যায়ে আমি গোলমরিচ দিয়েছি, 1/2 টিস্পুন গোলমরিচ দিয়েছি। গোলমরিচের গুঁড়া কালো এবং সাদা দুটো মিক্সড ছিল, আপনারা যে কোনো একটা দিলেও হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব। তো ঢাকনা দিচ্ছি এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে ছিল। যতক্ষণ না সবজি থেকে পানিটা বের হওয়া বন্ধ হয়েছে ততক্ষণ কিন্তু আমি চুলার আঁচ হাই হিটে রেখেছিলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে বাকি রান্নাটা কমপ্লিট করব। সবজিটা কিন্তু অলমোস্ট কুকড হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে রেখেছি। একটু উল্টে পাল্টে দিতে হবে। অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি আপনারা নামিয়ে নেন তাও নিতে পারেন, কিন্তু আমি আরেকটু ফ্রাইটা করে নিব, যার জন্য আরেকটু চুলায় রাখবো। আর লবণ ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে নেবেন। আমার লবণটা একটু কম মনে হয়েছিল তাই আরেকটু অ্যাড করেছি। অল্প তেলে কিন্তু এতখানি সবজি আমি আসলে আজকে রান্নাটা করছি। এরপর যে আমি একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে এবং টেস্টটা বেড়ে যায়, আমার বাচ্চারাও পছন্দ করে। আর কিছু ধনেপাতা কুচি দিচ্ছি। শীতকালে তো ধনেপাতা অ্যাভেলেবেল, ধনেপাতা দিলে ঘ্রাণটা দারুণ আসে। রান্নাটা হয়ে গিয়েছে, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ, তবে টিপস ছিল যে অল্প তেলে কিভাবে এতখানি সবজি রান্না করা যায় তার টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। ফাইনালি লুকটা এটা হয়েছে দেখতে। এই সবজি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে বেশ যাবে, তাছাড়া গরম ভাতের সাথেও জমে যাবে। ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।